ও বৌদি, মিঠুনদা বাড়িতে আছে? না, ও বাড়িতে নেই। কিছু কি বলে গেছে? হ্যাঁ বলে গেছে, যদি পল্টু আসে একদম যেন ঘরে ঢুকতে না দিই, ওর চরিত্র ভালো না। কি ব্যাপার, এই কদিন যে খুব ভালোবাসা দেখাচ্ছ। আমার মাথা ব্যথা করলে মাথা টিপে দিচ্ছ, আমার হাত ব্যথা করলে হাত টিপে দিচ্ছ, আবার পা ব্যথা করলে পাও টিপে দিচ্ছ। কি ব্যাপার? আমি তো ওই অপেক্ষায় আছি, কোন দিন তোমার গলাটাও ব্যথা করবে। কি গো, এই দেখো আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি। এই তুমি হাসছো কেন? আজকে মন্দিরে গেছিলাম, গুরুদেব বলেছে বিপদ আসলে হাসি মুখে মোকাবেলা করতে হয়। এই তোমার ঝুমা বৌদিকে দেখেছো? 5,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনেছে। আমাকেও 5,000 টাকা দাও, আমিও ওই শাড়িটাই কিনবো। আচ্ছা, এতে এত চিৎকার করার কি আছে? আলমারিতে টাকা আছে, নিয়ে কিনে আনো। बात तो सही है। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা মিঠুন দা, আমি একটা জিনিস বারবার দেখেছি, বৌদি যা বলে তুমি সব মেনে নাও। আরে ভাই, সংসার সুখের করতে গেলে বউ যা বলে তাই মেনে নিতে হয়। বউ যদি বলে গরু গাছে ওঠে, তাহলে তুমি বলবে গরু গাছেও ওঠে, ডিমও পারে, ওই ডিম ভাজাও খাওয়া হয়। শালা বউয়ের ভেড়া। আমরা এক্ষুনি ডিভোর্স দিতে চাই। আরে ম্যাডাম, ডিভোর্স বললে কি চট জলদি ডিভোর্স হয়ে যায়? এর অনেক কন্ডিশন আছে। কত বছর বিয়ে হয়েছে আপনাদের? 10 বছর বিয়ে হয়েছে। ও, ছেলে মেয়ে কটা? 3 ছেলে মেয়ে। ডিভোর্সের নিয়ম অনুযায়ী ছেলে মেয়েদেরকেও বাবা মার মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে, কিন্তু আপনাদের তো 3টে সন্তান। তাহলে 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 কি হবে? না না, এর জন্যও আইন আছে। 3টে সন্তান হলে 2টো থাকবে মায়ের কাছে, একটা থাকবে বাবার কাছে। না 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 না, এসব এক চোখে একদম চলবে না। আমি 1 বছর পরে আর একটা বাচ্চা সঙ্গে নিয়ে তারপর আসছি। চলো চলো। 1 বছর পর? উকিল বাবু, আর 1 বছর পরে আসলে হবে? কেন, এখন আবার কি হয়েছে? আসলে আমাদের জমজ ছেলে মেয়ে হয়েছে। কি গো, খেতে নিতে দেবে না? এই দেখো না, এই শাড়িটা কি সুন্দর, কি ভাল লাগছে। আমি অর্ডার দিই, সামনেই তো পুজো। আশ্বিনের শারদ পাতে 1 টাকাও নেই আমার হাতে।